নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন খুঁটিনাটি খবর দেখে নেব আধ ঘন্টায়। সঙ্গে রয়েছে বিশাখা। রাজনীতিতে দাড়ি কমা ফুলস্টপ বলে কিছু হয় না, দিল্লি থেকে দুদিন ধরে সেই বার্তাই দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জোট রাজনীতিতে কারোর দর কম নয়, বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতেই হবে। তবে অতীতের উদাহরণ তুলে বিরোধী জোটকে পাত্তা দিতে নারাজ বিজেপি, পাল্টা বিজেপির কটাক্ষ দ্বিচারিতায় ভরা জোট। Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition. So all we discussed. It was a very good meeting. দিল্লি সফরে একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠক করলেও রাজধানীর নজর ছিল সোনিয়া মমতা বৈঠকে। 10 জনপথের যে বৈঠক শেষেই মমতার বার্তায় পরিষ্কার, জোট ঐক্যমঞ্চ তৈরিতে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে বিরোধীরা, যে জোটে কারোর দর কম বা বেশি নয়। আর এই জোট স্বার্থে তিনিই যে পথে লড়তে নামবেন তাও স্পষ্ট। कुछ नहीं है, सब एक साथ में मिलके काम करना पड़ेगा। भैया यहाँ तक आना है, कैमरा हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा। हम तो स्ट्रीट का आदमी है। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠক শেষেও জোট রাজনীতির স্বার্থে একজোট হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তরে জোট স্বার্থে বামেদের কোর্টেও বল ঠেলেছেন। আমাদের প্রশ্ন ছিল রিপাবলিক বাংলার তরফ থেকে পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর, ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী জোট গঠনের ক্ষেত্রে কংগ্রেস বা সিপিএম এর কি ভূমিকা আছে, তৃণমূলের কতটা প্রয়োজন আছে তাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে আসলে বলটা এখন বামেদের এবং কংগ্রেসের কোর্টে, তাদেরকেই ঠিক করতে হবে যে তারা আসলে কি চান। তবে বিরোধী জোটকে পাত্তা দিতে নারাজ বিজেপি, পাল্টা বিজেপির কটাক্ষ দ্বিচারিতায় ভরা জোট। ये सोनिया गांधी जी के साथ आप कह रहे हैं कि हम सब एक हो गए। ममता जी, मायावती जी, सोनिया जी, ये सारे लोग मंच पे मौजूद थे और कह रहे थे हम तमाम नेता एक होकर भारतीय जनता पार्टी को हराएंगे, हम मोदी जी के विचारधारा के खिलाफ अपनी आवाज को बुलंद करेंगे। कुछ नतीजा नहीं निकला। সিপিএমও নয়, কংগ্রেস তো ক্ষয়িষ্ণু শক্তি, কংগ্রেসও নয়, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে আবেদন জানিয়েছিলেন, প্রার্থী দিয়েছিলেন, জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। যে উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, সেই জোট স্বার্থে তৃণমূল সুপ্রিমো যে আটঘাট বেঁধেই নামছেন তা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লড়াইটা যে সোজা নয়, টক্কর সমানে সমানে, পাল্টা সেই বার্তাও দিচ্ছে বিজেপি। রাজধানীর লাইমলাইট এখন এই টক্করকেই কেন্দ্র করে। রিপাবলিক বাংলা। বেআইনি কয়লাকাণ্ডের তদন্তে ক্রমেই জাল গোটাচ্ছে সিবিআই। স্ক্যানারে ইসিএল এর বেশ কয়েকজন আধিকারিক। বুধবার আসানসোল ও অন্ডালে যৌথ তল্লাশি চালায় সিবিআই ও সেন্ট্রাল ভিজিলেন্স। অন্যদিকে এই দিনই কলকাতা হাইকোর্ট কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের আবেদন খারিজ করে। हमारे बंगाल में कोयला चोरी का प्रावधान बहुत है और सरकारी संरक्षण में चोरी होती है। तो ये चोरी का जो कानून है, चोरी के ऊपर जो कानून है, उसे इन चोरों को रोका नहीं जा रहा है। इसके लिए कोई हमारे मंत्रालय जो है कोयला चोरों के लिए कोई कड़ा से कड़ा कदम, कोई कड़ा से कड़ा कानून क्यों नहीं बनाती है। কয়লা পাচার চক্রের তদন্তে আরো সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নজরে এবার ইসিএল এর আধিকারিকরা। বুধবার আসানসোল আর অন্ডালে তল্লাশি চালায় সিবিআই, সঙ্গে ছিলেন ভিজিল্যান্সের আধিকারিকরা। বুধবার সাত সকালে আসানসোলের নিমচা কলিয়ারির এজেন্ট কার্যালয়ে ভিজিল্যান্সের 4 সদস্যের দল পৌঁছান। এজেন্ট কার্যালয়ে তালা দেন ভিজিল্যান্স আধিকারিকরা। দুপুর প্রায় 1:30টায় এজেন্টকে সঙ্গে নিয়ে কার্যালয়ে পৌঁছান 2 সদস্যের সিবিআই প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ তাদের জেরা করা হয় বলে সিবিআই সূত্রে খবর। सीबीआई का केस है, बस इतना ही है। बताइए कुछ नहीं बताएंगे, हमारे हेडक्वार्टर में आप बात कर लीजिएगा, ठीक है ना सर? किस सिलसिले में आए तो थोड़ा सा उधर बढ़िए। सर कुछ मिला है सर? अभी कुछ ना, ठीक है, दस्तावेज सो लेके जा रहे हैं। অন্ডালের কেন্দা এলাকায় ইসিএল এর জেনারেল ম্যানেজার সুভাষ কুমার মুখোপাধ্যায়ের বাড়িতে একযোগে তল্লাশি চালায় সিবিআই ও ভিজিল্যান্স টিম।
সিবিআই তদন্তের স্থগিতাদেশ, সিবিআই এর করা এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিনয় মিশ্রের আইনজীবী। বুধবার সেই আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে খারিজ করা হয়েছে বিনয়ের ভার্চুয়াল শুনানির আবেদনও। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা মামলায় ভার্চুয়াল শুনানি শুরুর দিনেই আরও কিছুটা সময় পেয়ে গেল রাজ্য। 31শে জুলাইয়ের মধ্যে রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2রা আগস্ট। ভোট পরবর্তী হিংসার মামলায় মঙ্গলবার হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়তে এবার রাজ্যকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল আদালত। 31শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট পড়ে দ্বিতীয় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট এত কম সময়ে খতিয়ে দেখা সম্ভব নয়। 9699 পাতার রিপোর্ট ও একটি পেনড্রাইভ, সব দেখে রিপোর্ট জমা দিতে আরও বেশ কিছু সময় লাগবে। সেই রিপোর্ট পড়ে ফের হলফনামা জমা দেবে রাজ্য। আদালতে সওয়াল জবাব পর্ব, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে। বীরভূমের আইসি ও ওসি গণধর্ষিতাকে বারবার হুমকি দিচ্ছেন ও ভয় দেখাচ্ছেন। তার ও তার পরিবারের উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক অভিযোগ রয়েছে এনএইচআরসির প্রতিনিধি দলের বিরুদ্ধে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের এই আবেদন। ভোট পরবর্তী হিংসার তদন্তে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতী তকমা পান জ্যোতিপ্রিয় পার্থসহ একাধিক তৃণমূল নেতা। যদিও কমিশনের ওই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আগেই অভিযোগ করে তৃণমূল। রিপাবলিক বাংলা। মুম্বাইতে রাজকুন্দ্রা কাণ্ডে তোলপাড় চলছে, আর এসবের মধ্যে নীল ছবি চক্রে কলকাতা কানেকশন তুলে ধরেছে রিপাবলিক বাংলা, এবং সেই তার জুড়েছে কানপুরেও। সংস্থার অন্যতম কিংপিন যশ ঠাকুরের বাড়িতে পৌঁছে গিয়েছিল রিপাবলিক। আমাদের প্রতিনিধির কাছে নিজেকে শুধুমাত্র এই সংস্থার একজন কনসালটেন্ট হিসেবে দাবি করলেন যশ। पिछले कुछ दिनों से कई पत्रकार और मीडिया रिपोर्टर्स मुझे कॉल कर रहे हैं, ईमेल कर रहे हैं, व्हाट्सएप कर रहे हैं ये जानने के लिए कि इस विषय पर मेरा क्या कहना है। आप सबको मैं बता दूं कि महाराष्ट्र साइबर सेल की इन्वेस्टिगेटिंग टीम को जिस व्यक्ति ने सबसे पहले अपना बयान दिया वो कोई और नहीं बल्कि मैं हूं। কলকাতার বিভিন্ন নামী বেনামী হোটেলে দিনের পর দিন কিভাবে নীল ছবির শুটিং চলছে তার পর্দাফাশ করেছিল রিপাবলিক বাংলা। সেই সূত্রেই নাম উঠে এসেছে কানপুরবাসী যশ ঠাকুরের নাম। কুন্দ্রা যোগেও এই যশ ঠাকুরকে গ্রেফতার করা জরুরি বলে দাবি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেই যশ ঠাকুরের সঙ্গেই ফোনে কথা হলো রিপাবলিক নেটওয়ার্কের। मैं एक कंसल्टेंट हूँ जो कि बहुत सारी कंपनीज के लिए सर्विसेज का काम करता है। जी। ठीक है, मैं अपना सर्वर इंफ्रास्ट्रक्चर ओटीटी प्लेटफॉर्म्स को देता हूँ, बैंडविड्थ बेचता हूँ। जी। রিপাবলিক বাংলা স্টুডিওতে এসে দুজন উঠতি মডেল জানিয়েছিলেন কিভাবে তাদের টাকার টোপ দিয়ে নীল ছবিতে নামানো হয়েছিল। এই সেই অভিজাত হোটেল, যে হোটেলে মূলত কিন্তু শুটিং চলতো এমনই অভিযোগ করা হয়েছে। যে দুজন অভিযোগকারিনী পুলিশের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য যে তাদেরকে এবং তাদের মতো বিভিন্ন মহিলাদের এখানে কিন্তু নিয়ে আসা হতো এবং এখানেই কিন্তু নিষিদ্ধ ছবি শুটিং চলতো। দুই অভিযুক্ত এখানে থাকতেন এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু পুরো শুটিংটা চলতো। ইতিমধ্যে দেশজুড়ে নীল ছবি কাণ্ডের তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমাদের তদন্তমূলক খবর সম্প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসেছে কানপুর পুলিশও। ইতিমধ্যেই কানপুরের যশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। फैमिली डिटेल्स, सिर्फ फैमिली डिटेल्स, आपके कितने बच्चे हैं, क्या है, उनकी पढ़ाई लिखाई कहाँ हुई है और अभी एट प्रेजेंट कहाँ है। কলকাতার দুই মডেল কোঅর্ডিনেটর মৈনাক ও নন্দিতা দত্তের সঙ্গেও ফোনে কথা বলেছিল রিপাবলিক। আপনার সঙ্গে নিউফ্লিক্স থেকে আপনার যে পেমেন্টটা নিতেন সেটা কিসে নিতেন? ক্যাশ, চেক, ড্রাফট? অনলাইন পেমেন্ট, জিপে, গুগল পে, পেটিএম? না ওই ব্যাংক ট্রান্সফার। তাহলে ব্যাংক ট্রান্সফার কে করতো? এটা যশ ঠাকুর? দেখুন, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো মেয়েকে কন্ট্যাক্ট করতাম তখন আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতাম না, আমরা কোঅর্ডিনেটর থ্রু কন্ট্যাক্ট করতাম।
সবেতেই ঘুরে ফিরে নাম উঠে আসছে যশ ঠাকুরের। সূত্রের খবর, কানপুরবাসী যশের পিছনে এখন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও। এদিকে বুধবার রাজকুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাই আদালত। আপাতত 14 দিন বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হচ্ছে কুন্দ্রা ও তার সহযোগীকে। শাওন সেন ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। অচলাবস্থা জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে। বিজেপির দলীয় কোন্দলে পঞ্চায়েতে অচলাবস্থা বলে অভিযোগ। প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। দুর্নীতি থেকে শুরু করে স্বজন পোষণ, একাধিক অভিযোগে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। অচলাবস্থা জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। উপপ্রধানের অভিযোগ, নির্বাচিত সদস্যদের অন্ধকারে রেখে অগণতান্ত্রিক পদ্ধতিতে একক সিদ্ধান্তে কাজ করছে প্রধান। উঠছে দুর্নীতির অভিযোগও। হিমপাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে আরও বিভিন্ন দুর্নীতিতে তিনি জড়িত হয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। এই অগণতান্ত্রিক অশিক্ষিত প্রধানের আমরা অপসারণ দাবি করি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রেবতী রায়। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে বলে অভিযোগ তার। কিভাবে আমার ইয়েতে আনলো সেটা আমি বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি মানে যে আজকে প্রশান্ত কুমার সরকার আছে তার নেতৃত্বে এটা করতেছে। ডিএম সাহেব আছে, ডিপিআরডিও আছে, ওনাদের কাছে অভিযোগ করেছে, ওনারা তদন্ত করে দেখুক। ঠিক আছে, সে বিষয়টা আমাদের কি গাফলাতি আছে, সেটা যদি আমাদের গাফলাতি বের হয়ে থাকে তাহলে সেটা আমরা মাথা পেতে স্বীকার করে নেব। ইতিমধ্যে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি বিজেপি জেলা নেতৃত্ব। তবে দলীয় কোন্দলে পঞ্চায়েতের কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তায় রয়েছে গ্রামবাসী। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রমরমিয়ে চলছে অবৈধ বালি কারবার। স্থানীয়দের অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। এবার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। রমরমিয়ে চলছে বালি কারবার। নদীর পার থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। দিনের পর দিন চলে গেলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এই অভিযোগের সরব হলো পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। অবৈধ কারবার বন্ধের দাবি ও জমি দুর্নীতির অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। এখানে সভাধিপতি বসে আছেন, আমার তো মনে হয় মাস্টার মাইন্ডে উনি বালি ব্যবসায়ী, বালি মাফিয়ার মাস্টার মাইন্ড। আমি তো বলেছি আগেও, পুরুলিয়া জেলায় বালি এখনো চলছে, ওভারলোড বালি রাত্রিবেলায় চলছে। আমাদের ছেলেরা বলতে গেলে ঢুকিয়ে দেবো। অভিযোগ প্রমাণিত হলে পদ ছাড়বেন। পাল্টা তো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জির। যদি আমার বিরুদ্ধে কোনো জায়গায় জমি মাফিয়া বা বালির মাফিয়ার কোনো জায়গার কোনো সুলুক সন্ধান থেকে আরম্ভ করে কোনো রিপোর্ট তারা পান এবং প্রমাণ করতে পারেন, তো আমি জেলা পরিষদের সভাধিপতির থেকে রিজাইন করে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে, যদি না পারেন তাহলে অনেক বড় মাপের একটা আমাদের যেটা মানহানির মামলার জন্য ওনারা যেন তৈরি থাকে। অবৈধ বালি কারবার কাণ্ডে জেরবার এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পুলিশ থাকে নীরব দর্শকের ভূমিকায়। রাজনৈতিক তরজার মাঝেই সমস্যা সমাধানের আশায় স্থানীয়রা। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ তুঙ্গে পৌঁছলো আজ। চাকদায় পাশ না করালে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি 5 জন ছাত্রের। পাশাপাশি নাম্বার বাড়ানোর দাবিতে মুর্শিদাবাদের স্কুলে ভাঙচুর চালালো পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে ফলাফল বিভ্রাট নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য। এবার তা অন্য মাত্রায় পৌঁছালো নদিয়ার চাকদহে। পাশ করানোর দাবিতে নাটকীয়ভাবে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা 5 ছাত্রের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাকদহের মদনপুরকে এই স্কুলে। প্রধান শিক্ষককে স্কুলে এসে কথা বলার দাবি জানায় ছাত্ররা। প্রধান শিক্ষক স্কুলে এসে পরিস্থিতি বিবেচনা করার আশ্বাস দেওয়ার পর শান্ত হয় ছাত্ররা। ল্যাপটপের সময় ল্যাপটপের ফর্ম ফিল আপ করে ল্যাপটপ নিয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের ফর্ম যখন ফিল আপ করা হয় তখন ওরা নাকি ফর্ম ফিল আপ করেনি। যেহেতু ফর্ম ফিল আপ করেনি সেই কারণে এদের পরীক্ষাও হয়নি এবং রেজাল্টও আসেনি।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট নিয়ে প্রবল বিক্ষোভ মুর্শিদাবাদেও। ব্যাপক ভাঙচুর করা হয় সাটুই শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে। স্কুলের 58 জন ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 57 জনই পাশ করেছে, কিন্তু অভিযোগ মেলেনি প্রত্যাশিত নম্বর। প্রতিবাদে চলে ভাঙচুর, স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও আটক করে রাখার অভিযোগ। সংসদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই যে এইচএস এর রেজাল্টটা বার হলো, কয়েকদিন আগে বেরিয়েছে এইচএস এর রেজাল্ট, সেখানে ছাত্রদের রেজাল্ট নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট নয়। এই অসন্তোষের পরিপ্রেক্ষিতেই আজকে এই ঘটনা ঘটেছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট নিয়ে রাজ্য জুড়ে চলছে বিতর্ক। ইতিমধ্যেই সংসদ সভাপতির সঙ্গে কথা বলেছে নবান্ন। স্কুলের উপরেই দায় চাপিয়েছেন শিক্ষামন্ত্রী, কিন্তু পরীক্ষার্থীদের ক্ষোভ এখনো প্রশমন করা যায়নি। রিপাবলিক বাংলা। ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ, দীর্ঘক্ষণ লাইন দিয়েও অমিল ভ্যাকসিন। জেলায় জেলায় একই ছবি, হাসপাতাল চত্বরেই বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। ভ্যাকসিন ভোগান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। বুধবার ভ্যাকসিন বিক্ষোভ তুঙ্গে পৌঁছালো দীঘায়। অঘোরকামিনী হাসপাতালে প্রতিদিনই ভ্যাকসিন দেওয়া হয়। প্রতিদিনই হাসপাতালের বাইরে সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে। অভিযোগ, রোজই প্রায় অর্ধেক মানুষকে ভ্যাকসিন না পেয়ে ফেরত যেতে হয়। ধৈর্যের বাঁধ ভাঙল বুধবার। ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ বীরভূমেও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না মেলার অভিযোগ। সিউড়ি সদর হাসপাতালের বক্তব্য, পর্যাপ্ত টিকা মজুত নেই। ভোগান্তির জেরে বুধবার ক্ষোভে ফেটে পড়েন গ্রহীতারা। করোনার তৃতীয় ঢেউ আসন্ন, তার মধ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানি। শীঘ্র টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত করতে চাইছেন মানুষ, কিন্তু প্রতিদিনকার ভোগান্তিতে ভেঙে যাচ্ছে ধৈর্যের বাঁধ। রিপাবলিক বাংলা। মঙ্গলবার থেকে গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় বন্ধ ছিল কোভিড পরীক্ষা। রিপাবলিক বাংলার ক্যামেরা দেখেই নড়ে চড়ে বসলো স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিকেল কলেজে চালু হলো পরীক্ষা, যদিও এখনো পরীক্ষা বন্ধ অন্য হাসপাতালগুলোতে। চোখ রাঙাচ্ছে করোনা তৃতীয় ঢেউ। এই অবস্থাতেও মেদিনীপুর জেলায় বন্ধ করোনা পরীক্ষা। চরম সমস্যায় সাধারণ মানুষ। মঙ্গলবার থেকেই জেলার সবকটি সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ। দূর দূরান্ত থেকে এসে ফিরে যেতে হচ্ছে মানুষকে। তার আগের দিন ঘুরে গেছি রুগী দিয়ে, তো টেস্ট করে কোনো রকমে 15 জনকে দিয়ে বন্ধ করে দিল। হ্যাঁ, কোনো রকম ফিট নেই বলছে, দুর্ব্যবহার করছে আর কি। বলেছিল এখানে আসতে, এখানে এসছি, কালকেও 15 জনের বেশি হলো না, ঘুরিয়ে দিল। এমএসবি বিল্ডিংয়ে বলতে যাওয়ার পরে ওখানে দুর্ব্যবহার। মানুষের দুর্ভোগের খবর পেয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় রিপাবলিক বাংলা। খবর নিতে গিয়ে জানা যায় জেলার এই দুরবস্থার কথা জানেন না খোদ কোভিড কন্ট্রোল সেন্টারের আধিকারিকরাই। ম্যাডাম, আপনাদের এখানে যে টেস্ট হওয়ার কথা, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরটিপিসিআর টেস্ট, সেগুলো কি বন্ধ রয়েছে? হ্যাঁ, এখানে সম্পূর্ণ কাউন্টার বন্ধ। কোনো লিখিত নির্দেশিকাও নেই, নেই কোনো নোটিশ। সেক্ষেত্রে কি কারণে বন্ধ করোনা পরীক্ষা? হাসপাতাল কর্মীদের দাবি, সুপারের মৌখিক নির্দেশেই বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। হ্যাঁ, ডিএমএইচ থেকে যেরকম অর্ডার এসছে সেই হিসাবে টেস্ট বন্ধ। গতকাল থেকে টেস্ট বন্ধ আছে, আমাদেরকে সুপার অর্ডার করেছে। রিপাবলিক বাংলা খবর সংগ্রহে নামতেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। আপনাদের আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হয়েছে। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কোনো সম্ভাবনা ছিল না। তো আপনারা আসার পরেই দেখলাম আবার কিছুক্ষণ পরে শুরু হলো নাম লেখানো। এখন নাম লেখানো চলছে। মেদিনীপুর মেডিকেল কলেজে শুরু হয়েছে করোনা পরীক্ষা, কিন্তু পরীক্ষা এখনো বন্ধ অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে। বেসরকারি কেন্দ্রগুলিতে টাকার বিনিময়ে পরীক্ষা করানো অনেকের পক্ষেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে সরকারি পরিষেবা ক্ষতিগ্রস্ত হলে সমস্যা বাড়বে সাধারণ মানুষেরই। রিপাবলিক বাংলা। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হিঙ্গলগঞ্জে 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম, উড়ে গেল ঘরের চাল, উপড়ে পড়ল বিদ্যুতের খুঁটি। ডায়মন্ড হারবারে বঙ্গোপসাগরে দেখা গেল টর্নেডো। নদীর ওপরে যে একটা হাতির সুরের মতন একটা মানে ঝড়ের মতন, মানে এই প্রথম ডায়মন্ড হারবারে দেখা গেল প্রথম টর্নাডো টাইপ কি ছিল? টর্নেডো টাইপের যে মানে হাতির সুরের মতন যে ঝড়ের মতন যেটা, কিন্তু ওটা হচ্ছে মানে কিছুক্ষণের জন্য ছিল। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় হাই অ্যালার্ট। হাই অ্যালার্ট উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমেও। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যারা সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি। বাংলাদেশ বর্ডারের কাছে ডুবে গেল মাছ ধরার ট্রলার, উদ্ধার মৎস্যজীবীরা। রঞ্জিত সর্দার ও অর্ণব ব্রহ্ম রিপোর্ট, রিপাবলিক বাংলা। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বুড়ি বটতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে 3টি সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ফের বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বধুমা নামের ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ট্রলারের 16 জন মৎস্যজীবীকে বাঁচায় কাকদ্বীপ থেকে রওনা দেওয়া 2টি ট্রলার। রাজ্যে আরও কোভিশিল্ড ভ্যাকসিন পাঠানো হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। বিকেলে পুনে থেকে 9,54,000 ভ্যাকসিনের ডোজ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। অনশন আন্দোলনে বিএসএনএল কর্মীরা টেলি পরিষেবা উন্নতি এবং কর্মচারীদের নিয়মিত বেতনের দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভে বিএসএনএল কর্মীরা। আলিপুরদুয়ারের বীরপাড়ায় কৃষক বাজারকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিল ব্লক প্রশাসন। 5 বছরের অচলাবস্থা কাটিয়ে কৃষক বাজারকে চালু করার জন্য স্থানীয় কৃষকদের সঙ্গে বৈঠক হয়। নদিয়ার গয়েশপুরে এক নাবালিকার বিয়ে রুখল কল্যাণী প্রশাসন ও পুলিশ। গয়েশপুরের তেঁতুলতলায় বিয়ের প্রক্রিয়া চলাকালীন কল্যাণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট ও গয়েশপুর পুরসভার মুখ্য প্রশাসক ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন। একাদশ শ্রেণীতে ভর্তির দিন এসে গেলেও স্কুল থেকে টিসি না পাওয়ায় অন্য স্কুলে ভর্তি হতে পারছে না শিলিগুড়ির ফুলবাড়ি পূর্ব ধনতলার পড়ুয়ারা। স্কুলের টিসি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। সেফ ড্রাইভ সেফ লাইফের দেশব্যাপী প্রচার ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কলকাতা থেকে লাদাখে সাইকেল নিয়ে পারি। নিমতা থানার ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দাসের অভিনব উদ্যোগ।